এক ইমাম সাহেব, অনেক শরীফ, অনেক ভদ্র একজন আলেম, যে মসজিদের মিম্বরে হক কথা বলেছে। হক কথা বলার কারণে এক কুচক্রী মহলের কুচক্রী ব্যক্তি, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, যেই মানুষটা এই ইমামের গায়ে গত একদিন আগে ইমামকে মেরে সে রক্তাক্ত করে ফেলছে। আচ্ছা বলেন, একজন ইমাম এটা কি সাধারণ কোনো ব্যক্তি হতে পারে? আচ্ছা বলেন, পারে? একজন ইমাম, আমি গত কয়েকদিন আগে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুল আলিয়া হুজুর আলেমের মর্যাদা বুঝাইতে গিয়া ফেরাউন আর আসিয়ার সাথে একটা ব্যাখ্যা দিছে, যে আসিয়া কেন জান্নাতি হলো আর ফেরাউন কেন জাহান্নামী হলো। কারণ আপনারা আমার একটা কথার জবাব দেন, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে এসে কালিমার দাওয়াত মানুষের কাছে দিছে কি দেয় নাই? কোরআনের কথা মানুষের কাছে বলছে কি বলে নাই? নামাজের তালকিন মানুষকে দিছে কি দেয় নাই? একজন ইমাম সমাজের মানুষদেরকে নামাজের দিকে ডাকে কি ডাকে না? মানুষকে হারাম থেকে বাঁচার কথা বলে কি বলে না? মানুষকে হালালের পথে আসার কথা বলে কি বলে না? তাহলে একজন নবীর যেই কাজ একজন আলেমের সেই কাজ, খেয়াল করে বুঝেন, একজন নবীর যেই কাজ একজন আলেমের সেই কাজ। এই জন্য আল্লাহ পাক নবীজির পরে আলেমদেরকে স্থান আর মর্যাদা দিয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পরে ফেরাউন, অনেক লম্বা কথা ওখানে, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা বাঁচানোর জন্য তার মাকে যখন ইলহাম করা হলো যে সন্তানকে বাসায়া দেন, ছোট্ট এরকম সুন্দর এক কাঠের বাক্সের ভিতরে বাসায়া দিছে, আর ভাসতে ভাসতে গিয়া ফেরাউনের বাড়ির ঘাটের ভিতরে লাগছে। তো দাস দাসীরা যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বাক্স দেইকা খুলছে, সুন্দর বাচ্চা, নবী তো আল্লাহ পাক সমস্ত নবীদেরকে এত সুন্দর করে রব্বে কারিম পাঠাইছে যে নবীদের চেহারার দিকে তাকাইলেই মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এত চেহারার ভিতরে এত ঝলক আল্লাহ দিছে। যেমন আমাদের নবীজিকে আল্লাহ পাক কেমন সুন্দর বানাইছে, শামায়েলে তিরমিজির মধ্যে আছে কত সুন্দর করে রসুলকে বানাইছে। আম্মাজান হযরত আয়েশার বর্ণনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার নবী এত সুন্দর ছিল, আমি রাতের বেলা একদিন সুই সুতা দিয়ে সেলাই করতেছিলাম, হঠাৎ হাত থেকে সুই পড়ে গেছে, আর পাচ্ছি না, এদিক দিয়া কপির তেল শেষ হয়ে গেছে, বাতি নিভে গেছে, আমি পাইতেছি না। আর আমি অপেক্ষায় ছিলাম কখন আমার পয়গাম্বর আসবে, আমি অপেক্ষায় ছিলাম কখন আমার রসুল আসবে। আল্লাহ রসুল নামাজ আনতে যখন হযরত আয়েশার দরজায় দাঁড়াইছে, নবীর চেহারায় নূরের আনোয়ারে এত ঝলক লাগছে আর ঘরটা এত আলোকিত হয়েছে, আম্মাজান আয়েশা বলে আমি হারানোর সুইটা তখন তালাশ করে পাইছি। এই জন্য সব নবীকে আল্লাহ পাক সুন্দর করে বানাইছে, সমস্ত নবীদেরকে সুন্দর করে বানাইছে। তো দাস দাসীরা আসিয়ার কাছে গিয়া বলছে যে এরকম একটা ফুটফুটে সুন্দর সন্তান, কারণ আসিয়া তো নিঃসন্তান ছিল, এই সন্তান দেখা যখন মায়া লাগছে, সন্তান নিয়ে যখন বাড়িতে আসছে ফেরাউনের কাছে বলছে, ফেরাউন বলছে তোমার যদি ভালো লাগে তাহলে তুমি রাখো, তোমার যদি মায়া লাগে তাহলে লালন করো, আমার এর প্রতি মায়াও নাই, আমার এর প্রতি ভালো নাই। ওই যে আসিয়া বলছে আমার বড় পছন্দ, আমার বড় মায়া, আমার বড় ভালো লাগছে, এই কথার কারণেই রব্বে কারিম ইমানের মতো দৌলত দিয়া আসিয়াকে আল্লাহ পাক জান্নাতি বানায়া দিছে। এই জন্য মুসলমান, একজন আলেম এই মসজিদের মিম্বার, এখানে বসে আল্লাহ রসুল কথা বলেছে, এটা সাধারণ কোনো মিম্বার নয়, এটা সাধারণ কোনো চেয়ার নয়। এখানে আপনাকে সুদের বিরুদ্ধে কথা বললে আপনার গায়ে কেন লাগবে? এখানে বসে হারামের বিরুদ্ধে বললে আপনার গায়ে কেন লাগবে? কারণ আমি যদি চুরি করি, চোরের বিরুদ্ধে বয়ান করলে আমি চোর হলে আমার গায়েই লাগবে। কথা বলেন। এই জন্য মুসলমান খুব কেয়ারফুল থাকবেন, খুব সাবধান থাকবেন। এখানে হক এটা বলতেই হবে, হক চিরন্তন সত্য। কারণ মুসলমান কোনো আলেম আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলে না, আলেম জানে কারণ সমস্ত নবী আলাইহিস সালাম মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের লাইনে উঠাইতে, জান্নাতের দরজা উঠাইতে মেহনত করছে। আলেমরাও মসজিদে চাকরি করা অবস্থায়, মাদ্রাসা চাকরি করা অবস্থায়, বয়ানরত অবস্থায় আলেমরা কোরআন পড়া জানছে জাহান্নামে এই শাস্তি হবে, কোরআন পড়া জানছে জাহান্নামে ওই শাস্তি হবে, আর জান্নাতে এই নিয়ামত দেওয়া হবে। এই জন্য বাবা, জাহান্নাম থেকে বাঁচাইতে প্রত্যেকটা আলেম আপনাদেরকে কোরআন হাদিসের সহি কথাগুলা বলে। এই জন্য মুসলমান 5 নম্বরে
আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী বললেন ওয়াল ইয়াউমিল আখিরি, হে যুবক, আখিরাতের একটা জীবন আছে, আখিরাতের একটা জীবন আছে। আজকে তোমার চোখের ভিতরে রঙিন চশমা লাগাইছো, তোমার চোখের ভিতরে রঙিন চশমা লাগায়া গুনার কাম করতেছো, আর গুনার কাম করে করো বুক ফুলে ফুলে হাঁটতেছো, আর বারবার জবান দিয়ে আসতেছে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। আপনারা বলেন তো বাবা, দুনিয়াটা কি ফুর্তি করার জায়গা? যেরকম জায়গা না। কারণ মুসলমান, আপনাকে আমাকে রব্বে কারীম আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছে। হে দুনিয়ার মানুষ শোনো, তাহলে আপনাকে আমাকে ওয়াল ইয়াউমিল আখিরি, বাবা আখিরাতের উপর বিশ্বাস করা লাগবে। এরপর আসেন 6 নম্বরে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এ মুসলমান, আপনারা জোরে আওয়াজ করে বলেন তো, ভালো মন্দ তকদিরের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ। কারণ এই পৃথিবীতে আপনাকে আমাকে সুস্থ সবল ভালো রাখতেছেন কে? আল্লাহ। আপনাকে আমাকে মাঝে মাঝে অসুস্থতা দিয়া পরীক্ষা করতেছেন কে? আল্লাহ। আপনাকে আমাকে সন্তান দিয়া পরীক্ষা করতেছেন কে? আল্লাহ। আবার সন্তান না দিয়া পরীক্ষা করতেছেন কে? আল্লাহ। তাহলে মুসলমান, বুঝতে পারলাম ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আপনার আমার সব কিছুর মালিক, আপনার আমার সব কিছু করার, ভালো করার এবং মন্দ করার সব কিছুর মালিক কে? আল্লাহ। এবার আসেন মুসলমান, মোটামুটিভাবে ইমানের যে 6টা মৌলিক বিষয়, যেই 6টা মৌলিক কারণ মোটামুটিভাবে বিস্তারিত না গিয়ে আলোচনা করলাম। এবার বলেন তো বাবা, যেই বিষয়গুলো আলোচনা করলাম, এরপরেও কি আমাদের ইমানটা একত্রিত আছে, না আমাদের ইমানটা ছড়ানো ছিটানো বিক্ষিপ্ত আছে? আল্লাহ, আপনার আমার ইমান কিন্তু বাবা ছড়ানো ছিটানো বিক্ষিপ্ত আছে। তবে আপনার আমার এই বিক্ষিপ্ত ইমানকে, আপনার আমার এই ছড়ানো ছিটানো ইমানকে একত্রিত করার জন্য কিছু মেডিসিন, একত্রিত করার জন্য আল্লাহর পয়গম্বরের মুখলিসকৃত অমীয় কিছু বাণী, যেগুলো সাহাবীরা আমাদের কাছে ট্যাবলেট আকারে, আমাদের কাছে ঔষধ আকারে দিয়া গেছে, এগুলা যদি সেবন করতে পারি, এগুলা যদি খাইতে পারি, তাহলেই বাবা আপনার আমার ইমানটা একত্রিত হবে, জমা হবে। আর এই মজবুত ইমান নিয়ে আপনি আমি কবরে গেলে আল্লাহর বানানো জান্নাতটা পাওয়া যাব। সুবহান। আমি আপনাদেরকে এই 3টা কথা বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। এই 3টার ভিতরে আমার সামনের যেই কাজ সব কিছু আছে। আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইমানের সার্টিফিকেট স্বয়ং আল্লাহর পয়গম্বর দিয়েছে। আল্লাহ পাক এই সাহাবীর ব্যাপারে তার কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন, ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। এত মজবুত ঈমানওয়ালা এক সাহাবী, যার রাসূলের জীবদ্দশায় যে সাহাবীকে আল্লাহ রাসূল বলছে, আম্মার শোনো, আম্মার শোনো, আমি রাসূলের জীবদ্দশায় তুমি যদি চাও, তাহলে আমার থেকে তুমি জান্নাতের সার্টিফিকেট গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একজন সাহাবীকে বললেন, জান্নাতের সুসংবাদ আমার থেকে নিতে পারো। যদি এই কথাটা যুবক তোমার বেলা হইতো, যদি এই কথাটা আমার বেলা হইতো, কত ভাগ্যবান মানুষ পৃথিবীতে আমি হইতাম। হযরত আম্মার বলেন, ওগো আল্লাহ রাসূল, এটা কেমন আসছে? ওগো আল্লাহ রাসূল, এটা কেমন কথা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভাই কেউ কথা না বলি, কেউ কথা না বলি। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই মাহফিলের যিনি প্রধান আলোচক, আল্লামা মুফতি নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য শাগরেদ হযরত মাওলানা কারি রফিকুল ইসলাম আল মাদানী হুজুর আমাদের সামনে হাজির হয়ে গেছে। এই জন্য আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? জোরে বলেন, খুশি না বেজার?